অন্ধকার ঘাসপথে হাঁটতে হাঁটতে আচমকা থেমে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে, আমার উপর কখনো জোর করো না। তখন আমার হাতখানা ছিল নখর থাবার মতন, নিঃশ্বাসে উড়ির চড়ের ঝড়। আখের খেতে মর মর করে মুচড়ে ভেঙেছি মূল্যবোধ। আকাঙ্ক্ষার সমস্ত শাখা প্রশাখা লক লক করত শরীরী ভাষায়। তবু আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এমন মৃদু নরম অথচ অসম্ভব কঠিন অনুশাসন আমি জীবনে শুনিনি। আমার বুক কেঁপে উঠেছিল। 25 বছর আগে আমার ভয় হয়েছিল, পারবো তো? বৃষ্টি ভেজা চিড়িয়াখানায় নিরমানুষ দুপুরে তুমি ঘুরে দাঁড়িয়ে কান্নার মতো লাজুক গলায় বলেছিলে, তুমি আমায় দেবে কি? বলার আগেই কিসের যেন একটা কলরব উঠল। আমরা দৌড়তে দৌড়তে কথান্তরে নাট্যে ঢুকে গেলাম। পরে ফিরেছি। এই প্রশ্নটা আর দ্বিতীয়বার তোলা যায় না। করতলের আমলকিটাই কি দিতে চাই? তবু তুমি কিছু চেয়েছিলে। সমস্ত মানুষ মন্থন করি, তবু ঠিক পছন্দ হয় না। নাও নাও বলে চিৎকার করতে ইচ্ছে করে, তবু কণ্ঠস্বর ফোটে না। কম কাটা পথ তো পেরিয়ে আসিনি। তারপর 25 বছর এক ফুৎকারির মুহূর্ত। জুলপি দুটো সাদা হয়ে গেছে। সিঁড়ি ভাঙতে বেশি নিঃশ্বাস খরচ হয়ে যায়। নিজস্ব শিকল দিয়ে বেঁধেছি নিজেকে। অনেক দুর্দমনে অধৈর্যের কথা মনে পড়ে। শিল্পের অলংকার করা জীবন কত অনটনে, কত বার গেছে বন্ধকীয় দোকানে। পরিপূর্ণের বদলে একটা টুকরোর জন্য লোভ হয়েছে বারবার। না, তবু তো টলিনি। তাল গাছের মতো অনড় থেকেছি ওই একটা অনন্ত শপথে এতগুলো বছর জোর করে কি পেতে চেয়েছি কখনো? দিয়েছি কি কিছু?